হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ আমরা পৃষ্ঠা নং 5 পড়ার নাম হচ্ছে আগের পড়া মনে করি প্রথম পার্ট। এখান থেকে আমরা আজকে পার্ট 3টা করব। ভিডিও পার্ট 3 কী বলেছে দেখো, ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি। এই যে দেখতে পাচ্ছ বক্সগুলো, সেগুলো পূরণ করতে হবে। যেমন একটা করে দেওয়া আছে, কীভাবে দেওয়া আছে প্রথমে আমরা দেখব এই ছকটা। আমরা জানি এককের ঘরে কি বল থাকে, লাল, দশকের ঘরে হলুদ, শতকের ঘরে সবুজ আর হাজারের ঘরে নীল বল। এটা এতক্ষণে জেনেছি। এখানে বল সংখ্যা দেওয়া আছে, দেখো শতকের ঘরে কটা বল, 1 2 3 4 5। তাহলে 5 গুণন শতক বলতে শতককে সংখ্যায় কি লিখে 100, তো এটা হয়ে গেল। যোগ এবার শতকের পরে কি দশকের ঘরে কোনো বল নেই, বল সংখ্যা কি 0। যেহেতু দশক, দশককে সংখ্যা লিখলে গুণ 10 হবে। পরের কাঠিতে যখন আসব আবার যোগ নেব। এককের ঘরে কটা বল, দুটো, তাহলে 2, এটা হচ্ছে বল গুণন একক, এককের সংখ্যা কি লিখে 1, তাহলে 2 গুণন 1। এবার দেখো 5কে 1 দিয়ে গুণ করলে কত, 5কে 5, দুটো শূন্য লাগিয়ে দেবো, মানে 500। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা শূন্য হয়। 2 অক্ষে 2। এবার যদি যোগ করি 500, 0 আর 2 যোগ করলে কত হবে, 502। এটাকে কথায় লিখতে বলছে, অঙ্কে লিখি আর কথায় লিখি, 502। এটা তো করে দিয়েছে। আমাদের কাজ এবার এটা করা। কীভাবে করব দেখো, এটা বইয়ে করে দিচ্ছি আমি, এর জন্য খাতা নিচ্ছি না। তাহলে আমরা শতক থেকে শুরু করব। তাহলে শতকের ঘরে কটা বল, 1 2 3 4। তাহলে এখানে নেব আমরা 4টি বল। কার ঘরে দেখতে পাচ্ছি, শতক। শতক মানে কি 100 গুণন। আবার যোগ নেব, পরের কাঠিতে আসব, 1 2 3 4 5। তাহলে এখানে বসাবো 5 গুণন শতক বলতে দশক বলতে কাকে বোঝায়, সংখ্যায় 10 বোঝায়। আবার যোগ 1 2 3, বল সংখ্যা লিখব 3টা। কার ঘর এটা, একক, মানে 1 গুণন। এবার দেখো এটাকে আমরা যদি করি তাহলে 4 অক্ষে কত, 4, বাকি দুটো শূন্য, যোগ 5 অক্ষে কত, 5, 5 0 0, মানে 5 10কে 50 বলতে পারি। 3 অক্ষে 3। এবার এগুলো যদি যোগ করি, যে 450 আর 3 যোগ করলে কত হবে, যে আমরা যদি যোগ করি এখানে ধরে নাও 400, তারপরে 50 কোথায় বসাবো, এখানে 0 নেব, এখানে 5 বসাবো, তারপরে কি আছে আমার 3। তাহলে 3কে কোথায় নিতে হয়, এখানে নিতে হয় এককের ঘরে। 0 0 3 যোগ করলে 3, 0 সাথে 5 যোগ করলে 5, আর এখানে কে নামবে 4। তাহলে কত হলো, 453। তাহলে এখানে আমি লিখব, এখানে লিখতে বলেছে যে 453। তো এটাকে কোথায় যখন লিখবো, তাহলে লিখবো 453। তয়রিষি পয়ে পয়ে আকার দিনতান্নয়ে দিনতান্ন। আগে বলছি 453, তয়রিষি পয়ে আকার দিনতান্নয়ে দিনতান্ন। ওকে, এখানে একটাই প হবে। চলো এরপরটা দেখো, এভাবে সংখ্যাটা দেওয়া আছে, তো সেটাকে আমরা কিভাবে করব। প্রথমে আমরা এটার দিকে লক্ষ্য রাখবো যে এটা কি আমার হাজার। হাজার এখানে কোনটা, এটা। হাজারের ঘরে কটা বল, দুটো বল। তাহলে এখানে আমরা দুটো বল দিয়ে দেব। তারপরে শতক, শতক বলতে কাকে বোঝায়, এই ঘরটাকে বোঝায়। তাহলে কটা বল, একটা বল। তারপরে দশক, দশক কোনটা, এটা, সেখানে কটা বল, দুটো বল। তারপরে একক, এককের ঘরে কটা বল, 4টা বল। 1 2 3 4। তোমরা খাতাও করতে পারো, এটা আগে টুকবে তারপরে বল দেবে। তো এটাকে যদি আমরা গুণ করি, দেখো এখানে করেছে 2 অক্ষে কত, 2 লিখেছে, 1 2 3টা শূন্য বসেছে, যোগ
একককে ১ দুটো শূন্য বা ১০০কে ১০০ বলতে পারো, ১০ দুগুণে ২০ বলতে পারো, নতুবা ২ অক্ষে ২, ২ শূন্য শূন্য, ৪ অক্ষে ৪। এবার ২১২০ আর ৪ যদি যোগ করি তাহলে কীভাবে যোগ করব? প্রথমে ২০০০ নেব, তারপরে ১০০ নেব, তারপরে ২০ নেব, তারপরে ৪ নেব, এটাই বলেছে। তাহলে এটা হলো ৪, ২ শূন্য শূন্য ২ যোগ করলে ২, এখানে ১, এখানে কি নামবে ২, তাহলে ২ ১ কত দাঁড়ালো আমার? ২ ১ ২ ৪। তাহলে এখানে লিখব যে ২ ১ ২ ৪। ওকে, ২ ১ ২ ৪। তাহলে এটাকে আমরা যখন কোথায় লিখব তাহলে এখানে কি লিখব? যে ২০০০, এখানে লিখব যে ২০০০, ২০০০, তারপরে কি লিখব? ১০০, যে ১০০। ওকে, এটা একবারই লিখব যে ২১০০ কত? ২৪। তাহলে ২৪ বানান এখানে লিখে দিচ্ছি, চ বয় বয়ের ঋষি তালিবাস। কি লিখলাম? ২১২৪। বুঝতে পেরেছো? এটা আমি বইয়ে পড়ে দিচ্ছি। এরপরটা দেখো যে এখানে ৪৪৫৯ আছে, তাহলে ৪৪৫৯, তাহলে ৪০০০, তারপরে ৪০০, দেখো ৪০০০, ৪৫৯, মানে সংখ্যা কীভাবে লিখব? ৫৯, ৫৯ মানে ৫, ৪৪৫৯ সংখ্যা লিখে নিলাম। এবার এটাকে আমরা এখানে ভেঙে ভেঙে দেখাবো। তাহলে ৪ নেব প্রথমে, এগুলো বল সংখ্যা, ৪টি বল, একক দশক শতক কি হাজার, তাহলে কটা শূন্য হবে? একের পর ৩টা শূন্য, যোগ আবার এই ৪কে নেব, এই ৪কে নিলে কত একক দশক শতক, তাহলে কত হবে? ১০০, আবার যোগ, এবার কাকে নেব? ৫ গুণন একক, এটা কি দশক, মানে ১০ গুণ যোগ একক, মানে ৯ গুণন ১। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? যে ৪ অক্ষে ৪ মানে ৪০০০, যোগ ৪ অক্ষে ৪ দুটো শূন্য মানে ৪০০, ৫ ১০কে ৫০ আর ৯ অক্ষে ৯। এরপরে আমরা কি লিখব? কটা বল? দেখো হাজারের ঘরে কটা বল? ৪টা, না হাজারের ঘরে, তার মানে এখানে ১ ২ ৩ ৪। তারপরে শতকের ঘরে কটা বল? ৪টা, ১ ২ ৩ ৪। তোমরা খাতায় করবে। দশকের ঘরে কটা বল? 5টা, ১ ২ ৩ ৪ ৫। এককের ঘরে কটা বল? এককের ঘরে 9টা বল, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। বুঝতে পেরেছ? এরপরে দেখো, এরপরে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কি বলছে? ৫০০৫। তাহলে এটাকে আমাকে কথায় লিখতে হবে। তাহলে প্রথমে কথায় লিখে দিচ্ছি যে ৫০০০, বানানটা ঠিকভাবে লিখতে হবে, পয়ে চন্দ্রবিন্দু লাগাতে হবে, হাজার, পাঁচ। এটা একটা উত্তর হয়ে গেল। এবার এটাকে যখন আমরা একটু ভেঙে লিখব, তাহলে প্রথমে কি লিখব? ৫ কতর ঘর? দেখো একক দশক শতক হাজার, তাহলে এখানে কত হবে? হাজার বলছে মানে কথায় লিখলে হাজার লিখব, যোগ এবার কাকে নেব? শূন্য, শূন্য কতর ঘরে আছে? দেখো ১ ২ একক দশক শতক, তার মানে কত? ১০০ গুণন, তারপরে আবার শূন্য নেব, এখানে যোগ নিয়ে নিই, তাহলে শূন্যটা কতর ঘরে আছে? একক দশক, তার মানে গুণন ১০, যোগ তারপরে কি আছে? ৫, ৫ কার ঘরে? এককের ঘরে, ৫ একে ৫। এবার এখানে বল দেখে দেখে দিব, যে দেখো হাজারের ঘরে 5টা বল, তাহলে ১ ২ ৩ ৪ ৫।
শতকের ঘরে কোনো বল দেব না, শূন্য বল। দশকের ঘরে কোনো বল দেব না, শূন্য বল। কিন্তু এককের ঘরে 5টা বল দেব, 1 2 3 4 5। ঠিক আছে, চলো এটা আমি লাস্ট অঙ্কটা তোমাদের খাতায় নিয়ে নিচ্ছি। তাহলে কি লেখা আছে? 7,700। তাহলে এখানে যদি আমরা লিখি যে কত লিখতে হবে? 7,700। তাহলে এখানে লিখে নিচ্ছে যে 7,000 7,700 কত? 75, তাই তো? দেখো 7,700 কত? 75 দেওয়া আছে। তার মানে এখানে বক্সে কি লিখব? দেখো এটা যদি আমরা এই দিক থেকে আমি নিই, তো এখানে একটা বক্স ধরে নেওয়া ছিল। তাহলে বক্সে আমি কি বসাবো? 7,000। প্রথমে 7,000 এইটুক হয়ে গেল। 775 মানে 7 5। দেখো 7,775। তাহলে এখানে কত বসাবো? 7 7 7 5। এরপর এটাকে আমরা ভেঙে লিখব। এটাকে যখন ভাঙবো তাহলে কত লিখব? প্রথমে 7 7 কার ঘরে আছে দেখো, এর জন্য একক দশক জানতে হবে। একক, দশক, শতক, হাজার। তাহলে এই 7-এর জন্য কত হবে? 1000 বলতে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। এই ঘর হয়ে গেছে, যখন এই ঘরে আসবো তখন একটা যোগ নিতে হবে। এটা হয়ে গেছে, এবার এটাকে নাও। 7 7 নিলাম। এই 7 কতর ঘরে আছে? একক, দশক, শতক। তার মানে 100 গুণ যোগ। আবার এই 7কে নিই, কতর ঘরে আছে দেখো? একক, দশক। দশক বলতে কি বোঝায়? 10 বোঝায়। তারপরে 5 5 এখানে কি বলছি? একক, মানে 1 গুণ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব এখানে? 7 গুণন 1000 কি করে আসছে আমি বলে দিলাম, যোগ। তারপরে 7 গুণন কত? 100 যোগ 7 গুণন কত? 10, 5 গুণন 1। ঠিক আছে, এবার এটাকে তোমরা এক লাইন এখানে করতে পারো। কীভাবে করব? যে শতককে 7, বাকি 3টা শূন্য বসিয়ে দেবো। আবার দেখো শতককে 7, 7 শূন্য 0 0 বসাবো, বা 700 লিখতে পারো। 7 10কে 70 এভাবেও লেখা যায়, বা শতককে 7 7 0 0 পাঁচককে 5 হয়েছে। এবার আমাকে বল সংখ্যা বসাতে বলেছে। তাহলে বল সংখ্যাগুলো কি করে বসাবো? দেখো এরপরে যদি আমি তোমাদের দেখাই, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? 1000। তারপরে কি লিখতে হবে? শতক। তারপরে কি লিখতে হয়? দশক। তারপরে লিখতে হয় একক, তাই তো? এখানে কাঠিগুলো যদি নিই আমরা, 4টা কাঠি, খাতায় করলে এইভাবে করবে। তাহলে দেখো 1000-এ কটা বল আছে? 7টা। 1 2 3 4 5 6 7। এবার শতে কটা বল আছে? 7টা। শতক বলতে এখানে 7টা। 1 2 3 4 5 6 7। তারপরে দশকে কটা বল আছে? 7টা। তাহলে এখানে 7টা বল দেব। 1 2 3 4 5 6 7। এককে কটা বল আছে? 5টা। তাহলে এখানে 1 2 3 4 5। এটাই আমাদের উত্তর। এগুলো প্রত্যেকটাই উত্তর। বুঝতে পেরেছ? খাতায় যদি করো তাহলে এভাবেও তোমরা করতে পারো। কেমন? যেহেতু আমি বইয়ে করছি তাহলে এখানে বলগুলো দিয়ে দিই। যে এককের ঘরে 5টা বল, 1 2 3 4 5। দশকের ঘরে 7টা বল, 1 2 3 4 5 6 7। আবার শতকের ঘরে 1 2 3 4 5 6 7। আবার হাজারের ঘরেও 7টা বল, 1 2 3 4 5 6। এখানে একটা দিয়ে দিলাম 7। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এরপরে দেখো পৃষ্ঠা নং 6। এতক্ষণে যা আমরা শিখলাম, এই যে এইভাবে যে ভাঙলাম, এটাকে কি বলছে? স্থানীয় মানে বিস্তার করে। তাহলে এই লাইনটা মনে রাখবো আমরা, যে স্থানীয় মানে বিস্তার করতে বললে আমরা এভাবে কোনো সংখ্যাকে বিস্তার করব।
অঙ্কে লিখি, কোথায় লিখি, আর কি করব, বলগুলো লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, যে কোনো একটা করতে পারো, অঙ্কে লিখতে পারো। তাহলে আমরা প্রথমে বল সংখ্যাগুলো দিই, যে দেখো হাজারের ঘরে কটা বল দেওয়া আছে, 8টা বল। তাহলে হাজার কোথায় লেখা আছে, এখানে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এগুলো তোমরা খাতায় করতে পারো। তারপরে দেখো শতকের ঘরে কটা বল আছে, 0 বল। তাহলে শতকের ঘরে কোনো বল দেব না। দশকের ঘরে কটা বল আছে, 2টো। তাহলে দশকের ঘরে আমরা 2টো বল দেব। তারপরে দেখো এককের ঘরে একটাই বল আছে, তাহলে এককের ঘরে আমি একটা বল দেব। এবার এখানে কি করেছে দেখো, যে 8কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 8কে 8, বাকি 3টা শূন্য লাগিয়ে দিব, তাহলে 8000 হয়ে যাবে। শূন্যকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে শূন্যকে 0 পাবো। 10কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20, আর একককে 1। তাহলে এগুলো যদি যোগ করি, এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত হবে, দেখো এটা যদি আমরা যোগ করে দেখাচ্ছি, যে 8000 প্রথমে আমরা লিখব 8000, তারপরে আমি কি লিখব, শূন্য, শূন্য তো নেব না, 20 নেব। তাহলে 20 কোথায় বসাবো, এখানে 0 নেব, এখানে 2 বসাবো। তারপরে কি আছে আমার 1 1 এখানে নেব। এবার যদি যোগ করি, 1 হবে, 2 আর 0 যোগ করলে 2 হবে, এখানে কে নামবে, 0 নামবে, এখানে 8 নামবে। 8 0 2 1, তাহলে এখানে পেলাম 8 0 2 1। ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা যখন কোথায় লিখব, তাহলে আমরা কি লিখব, যে 8000 কত, 21। তাহলে এখানে লিখব 8000, 8000 সরেয়া 8 8 হাজার, 8021, এ কয় রুসু তালিবাস্য। হয়ে গেল, এটা উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে। এবার পরেরটা দেখো কি বলেছে, বলছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। কি বলেছে, 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে 3টাই অঙ্ক থাকবে, 3টা অঙ্ক দিয়ে আমাকে সংখ্যা তৈরি করতে হবে। তাই প্রথমটা দেওয়া আছে, দেখো যে এখানে দেওয়া আছে শতকের ঘরে 4টি বল। তাই দেখো শতকের ঘরে 4টি বল দিয়েছে, 1 2 3 4। দশকের ঘরে কোনো বল নেই, কেন, শূন্য, তার জন্য দশকের ঘরে কোনো বল দেব না। কিন্তু এককের ঘরে কটা বল, 3টা, তাহলে 3টা বল। মনে রাখবে সামনেরগুলো হচ্ছে বল, আর এগুলো শতক, দশক আর কি একক, মানে একক, দশক, শতক। এরপরে এটাকে যে যোগ করি তাহলে কত হবে, 403। তাই লিখেছি 3 অঙ্কের সংখ্যা। দেখো 1 2 3, তার জন্য এটাকে লিখব 3 অঙ্কের সংখ্যা। পরেরটা দেখো কি বলেছে, হাজারের ঘরে, এই যে হাজার ঘর দেখতে পাচ্ছ, এটা কি হাজার, একের ঘর, একের পর 3টা শূন্য থাকলে হাজার, সেখানে বল সংখ্যা কি, 0, তার জন্য দেখো হাজারে কোনো বল দেয়নি, তাই তো, ঘরটা খালি রেখেছে। এবার কি 100, 100কে খুঁজে বের করব। 100 সামনে কত আছে, 4, তাইলে শতক, শতকের ঘরে কটা বল দিতে হবে, 1টা 2টা 3টা 4টা। এরপরে 10 খুঁজে বের করে, 10 মানে 10কে কথায় লিখলে কি, দশক, তাহলে তার ঘরে কোনো বল নেই, মানে 0, তার জন্য ফাঁকা রেখেছে। একক, একক মানে 1কে খুঁজে বের করব, 1-এর সামনে 3 আছে, তাহলে 3টা বল দিতে হবে, 1 2 3। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো যোগ করলে 0 4 0 3। 0 4 0 3 কেন লিখেছে, দেখো 0 দিয়ে যদি আমি হাজারকে গুণ করি, এই 0 গুণন কত ছিল আমার, 1000। তাহলে এটাকে কি হচ্ছে, দেখো 0কে 0, আবার 0কে 0, 0কে 0, 0কে 0, 4টা 0। তারপরে চারককে কত, 4, কোথায় বসাতে হবে, এখানে, বাকি 2টো 0। তারপরে দশককে 10, মানে এখানে 2টো 0, কারণ 0 দিয়ে গুণ করে 0কে 0, 0কে 0। তিনককে 3, কোথায় বসবে, এখানে। এবার যদি যোগ করি সবগুলো, তাহলে এটা 3 নামবে, 0 নামবে, 4 নামবে, 0 নামবে। তো 0 4 3 0, তাহলে এটা কি 4 অঙ্ক বলবো, 0 4 না, কেন কি 0 আমরা কখনো লিখবো ঠিকই, কিন্তু 0কে আমরা বলবো না, 0কে ধরবো না। তাহলে কত হবে, 3 অঙ্কের সংখ্যা, 4 0 3। কেন, যখন আমরা তারিখ লিখি, তারিখ কীভাবে লিখি, যদি আজকে 1 তারিখ লিখবো ধরে নাও, তাহলে আমি দেখবে তারিখ অনেক সময় এইভাবে লিখি,
1 তারিখ, এটা ধরে নাও জানুয়ারি মাস, তাহলে 01, আর এটা ধরে নাও 2024। এইভাবে আমরা তারিখ লিখে দেখো, 1-এর সামনে যদি শূন্য থাকে বা সংখ্যার সামনে যদি শূন্য থাকে সেটা আমি নাও বলতে পারি, মানে সেটা আমার প্রয়োজন হয় না, লিখতে পারি কিন্তু আমার প্রয়োজন নাও হয় না অনেক সময়। ওকে, অনেক সময় কি এর প্রয়োজন নেই কিন্তু আমি এমনি লিখতে পারি। তাহলে এখানে শূন্য কিন্তু লিখেছে তোমাদের কি ডিস্টার্ব করার জন্য, যে তোমরা যদি অঙ্কটা ভুল করে আসো। তাহলে এখানে কত অঙ্ক আছে? 3টাই অঙ্ক আছে, 4, 0, 3। কারণ এটাকে পড়লে আমরা কীভাবে পড়বো? 403 পড়বো, এভাবে তো পড়বো না। 0, 4, 0, 3 এভাবে তো পড়বো না, আমরা একবারে কত পড়বো? 403। তাহলে 403 কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 অঙ্কের সংখ্যা। বুঝতে পারলাম? চলো এর পরেরটা দেখো কী বলেছে। 430। তাহলে এখানে যদি আমরা কোথায় লিখি তাহলে কি লিখব? যে এটা, আচ্ছা এটা তো কত ঘরের অঙ্ক? 3 ঘর, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে জাস্ট আমরা লিখব যে 3 অঙ্কের সংখ্যা। এখানে কোথায় লিখতে বলেনি, 3 অঙ্কের স্বরেও উভয়ের নিচে কয় একার বসবে, 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি করে ভাঙবো? এই 4 মানে এখানে 4টি বল সংখ্যা কিন্তু, গুণন একক, দশক, শতক। তাহলে কত? 100 গুণ যোগ, এবার কাকে নেব? 3কে, একক, দশক। তাহলে কত গুণ হবে? 10। আবার কি আছে? 0, 0 এককের ঘরে আছে তার জন্য 1। তাইলে আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে 4টা বল, তাহলে শতকের ঘরে 4টা বল, 1, 2, 3, 4। দশকের ঘরে 3টা বল, 1, 2, 3। আর এককের ঘরে কোনো বল হবে না কারণ 0 দেওয়া আছে। পরেরটা দেখো, এটা একই রকম প্রবলেম দিয়েছে যে 0 সামনে দেওয়া আছে। তাহলে এটাকে কথায় কিভাবে লিখব? এটাকে আমরা লিখব এইটুক ধরবো, মানে 430। তাহলে এটাও কিন্তু 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের স্বরেও কয়েকটা অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তাই এটাকে ভাঙলে কি করে হবে? তাহলে এটাকে যখন আমরা ভাঙবো তাহলে কি করে ভাঙবো? প্রথমে 0 নেব, এই 0 নিয়ে নিলাম। 0-র জন্য কত হবে? 1, 2, 3, 4, মানে একক, দশক, শতক, হাজার। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করব, যোগ 4 নেব, একক, দশক, শতক, মানে 100 গুণ, যোগ 3 নেব, একক, দশক, 10 গুণ, 0 নেব, 0 এককের ঘরে বলে 1 গুণ। তাহলে এককের ঘরে কোনো বল রাখবো না, দশকের ঘরে 3টা বল নেব, শতকের ঘরে 4টা বল নেব, হাজারের ঘরে কোনো বল নেব না। তাই তো, এই ছিল আমাদের প্রবলেম। এরপরে দেখো এখানে কি বলেছে, এখানে এক লাইন কি বলে দেওয়া আছে দেখো। এই ভিডিওটা শেষ করার আগে আমি এই লাইনটা একটু বলে দিই যে 403 আর 0403 সংখ্যা দুটোরই মান সমান। তাই তো, যেটা বললাম যে 403 এটাকেও আমরা পড়বো 403। আবার 430 এটাকে লিখে যায় 0430, সংখ্যা দুটোরও মান সমান। কেন? এটাকেও আমরা যখন পড়বো তখন 430ই পড়ব। বুঝতে পেরেছ? এবার এখানে কি বলছে যে শিখন সামর্থ্য, এখানে কিছু বলেছে 999 বলছে 4টা 9 পর্যন্ত স্থানীয় মান লিখতে পারা তাদের অঙ্কে ও কথায় লেখা। আচ্ছা, এখানে কিছু বলে দিয়েছে, ওকে, এটা দরকার ছিল না। আচ্ছা, এরপরে আমরা পার্ট 4-এ বাকিটা আলোচনা করব।